এই ভিডিওতে আমরা কোশ্চেন নাম্বার 13 থেকে কভার করব, ঠিক আছে। আচ্ছা, 13 নম্বর কোশ্চেন কী বলা হচ্ছে দেখা যাক। বলছে একটি ঘর্ষণবিহীন কপিকলের মাধ্যমে m এবং 2m ভরের দুটি বস্তুকে যুক্ত করা হলো। 2m ভরের বস্তুটিকে ছেড়ে দেওয়া হলে m ভরের বস্তুটি যে ত্বরণ সহ উপরে উঠবে তা কী হবে। দেখো, এটা তুমি ডাইরেক্ট ফর্মুলা পুট করতে পারো। ত্বরণ চেয়েছে, যদি এরকমভাবে উল্লম্বভাবে কপিকলের সাহায্যে দুটি বস্তু এরকম ঝুলিয়ে দেওয়া থাকে, তাহলে গোটা সিস্টেমটা যে ত্বরণ নিয়ে নামবে তার ফর্মুলা হচ্ছে m1 মাইনাস m2 বাই m1 প্লাস m2 ইন্টু জি। তাহলে এখানে কত হবে 2m মাইনাস m বাই 2m প্লাস m ইন্টু জি। তাহলে m বাই 3m ইন্টু জি, mm কেটে গেল, তাহলে উত্তর হয়ে যাবে g বাই 3। ওকে, উত্তর হয়ে যাবে g বাই 3। নেক্সট কি বলা হচ্ছে, 40 কেজি ভর সম্পন্ন একটা বাঁদর, তোমরা ছবিতেই দেখতে পাচ্ছ, দড়ি বেয়ে ওপরের দিকে উঠছে। বেশ, খুব ভালো কথা, উঠুক ওপরের দিকে। তারপরে কি বলা হচ্ছে, দড়িটি সর্বাধিক 600 নিউটন টান সহ্য করতে পারে। তাহলে কোন ক্ষেত্রে দড়িটি ছিঁড়ে যাবে। দেখো, একটা কথা বলি, যখন কোনো বাঁদর ওপরের দিকে উঠবে দড়ি ধরে, বা কোনো লিফট যখন ওপরের দিকে উঠবে, তখন ওই লিফটের ভেতরে থাকা ব্যক্তির ওজন বাড়বে। বা এই বাঁদরটা যখন দড়ি ধরে ওপরের দিকে উঠছে, তখন বাঁদরটার যে আপাত ওজন সেটা বাড়বে, অর্থাৎ দড়িতে টানও বাড়বে। যদি বেশি তাড়াতাড়ি ওঠে তাহলেও ওজন বেশি বাড়বে, ঠিক আছে। এবার তার ফর্মুলা কি, আপাত ওজন n সমান m ইন্টু জি প্লাস এ, এটাকে মনে রাখতে হবে। এবার এমের জায়গায় তুমি বসাও 40, জিটাকে তুমি এখানে কত নেবে, কিছু বলা নেই, মানে 9.8 নিয়ে নাও। আর এ কত নেবে, এটা তোমাকে বলে দেয়নি, তুমি জানো না এটা কত হবে। এবার ওরা বলছে যে 600 নিউটন টান দড়িটা সহ্য করতে পারে, তার মানে এটা 600 নিউটন পেরিয়ে গেলে হবে না, 600 নিউটন পেরিয়ে গেলে কিন্তু দড়িটা ছিঁড়ে যাবে। তাহলে 40 গণিত 9.8 প্লাস এ ইকুয়াল টু 600। যদি তুমি 9.8 জায়গায় 10ও ধরো তাহলে এখানে অসুবিধা হবে না কিছু, 0 0 কেটে দিলে, ঠিক আছে। 4 1 4, 4 15 60, তাই তো। তাহলে এ ইকুয়াল টু কত হলো, 15 মাইনাস 10 সমান 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ তুমি 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার যদি এখানে বসাও, তাহলে কিন্তু দড়িটা ছিঁড়বে না। বুঝতে পেরেছো কি বললাম। তাহলে এই বাঁদরটা যদি 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে ওপরের দিকে ওঠে, তাহলে দড়িটা ছিঁড়বে না। এর থেকে বেশি হয়ে গেলেই দড়িটা ছিঁড়ে যাবে। তাহলে কোন ক্ষেত্রে ছিঁড়বে দেখো, এখানে দেখো 5-এর থেকে বেশি কোনটা আছে, 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে এই ক্ষেত্রে দড়িটা ছিঁড়ে যাবে। তারপরে কি বলছে এখানে, বলছে একটি অনুভূমিক মসৃণ টেবিলের ওপর m ভরের একটি বস্তু আছে। বস্তুটিকে একটি ভারহীন সুতোর সাহায্যে যুক্ত করে সুতোটিকে একটি মসৃণ, সুতোটিকে একটি মসৃণ কপিকলের ওপর দিয়ে m ভরের আরও একটি বস্তুর সাথে যুক্ত করে উল্লম্বভাবে ঝুলিয়ে দেওয়া হলো। তাহলে সুতোর টান কত হবে। ঠিক এরকম কেস, টেবিলের এই যে এইখানে একটা বস্তু আছে, এখান থেকে এইভাবে ঝুলিয়ে দেওয়া হলো, ঠিক আছে। তাহলে সুতোর টানের ফর্মুলা কি হবে, এই কেসে দড়িতে যে টানটা কাজ করবে এই দিকে আর এই দিকে, সেই টানের ফর্মুলাটা কিন্তু তোমাকে জানতে হবে। যদি তোমরা চাও যে এইগুলো কীভাবে আসছে আমি বুঝিয়ে দিই, তাহলে কমেন্ট সেকশানে জানাবে, আমি অবশ্যই কিন্তু একটা ক্লাস নিয়ে বুঝিয়ে দেবো। যেমন এর আগে তোমরা দেখেছো যে 15 মিনিটের ফিজিক্স শো আসছে, ওই রকম একটা শো নিয়ে আমি কিন্তু বুঝিয়ে দেবো। ওকে, তো এর ফর্মুলাটা কী হয়, এর ফর্মুলাটা হবে যে mm বাই m প্লাস m ইন্টু জি। এটা ডাইরেক্ট ফর্মুলা বেসড কোশ্চেন, ঠিক আছে, এটা ডাইরেক্ট ফর্মুলা বেসড কোশ্চেন। তারপরের কোশ্চেন দেখো কি বলছে, 2 কেজি ভরের একটা বস্তু ঝোলানো আছে অনুভূমিক তারটিতে, নিউটন এককে টান T1 এর মান কত। দেখো, এখানে আমি যদি এই T1 যেদিকে আছে সেদিকেই থাকলো, এই দিকে আমি যদি ধরে নিই T2 কাজ করছে, এই বস্তুটা এখানে কেন ঝুলে আছে, কারণ এটা এর সাম্যাবস্থান। তাহলে আমি এই T2টাকে দুটো ভাগে ভাগ করি, একটা এই দিকে আর একটা এই দিকে, ঠিক আছে। এইটা যদি 30 হয় তাহলে এইটাও 30 হবে,
তাহলে এটাকে আমি কি বলতে পারি, T2 cos 30, আর এইটাকে বলতে পারি আমি T2 sin 30। আর যেহেতু এটা 2 কেজি বস্তুটা এখানে ঝোলানো আছে, তাহলে এই দিকে কত কাজ করবে, 2G, mg যেমন হয় যেমন 2G। তাহলে সাম্যাবস্থানে যেহেতু আছে, তাহলে আমি কি বলতে পারি, এই দিকের বল ইকুয়াল টু এই দিকের বল, আবার এই দিকের বল ইকুয়াল টু এই দিকের বল। বুঝতে পেরেছ? তাহলে কি হবে যে T2 sin 30 ইকুয়াল টু 2G, মানে 2 গণিত 10 না নিয়ে 9.8 নিতে হবে, কারণ এখানে যেহেতু 10 বলা নেই। যদি G 9.8, যদি G 10 বলা থাকে তাহলে 10, আর না বলা থাকলে 9.8, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, বেশ। আর একটা ইকুয়েশন কি আসবে না, T1 ইকুয়াল টু T2 cos 30। দেখো সাইন 30 মানে কত, হাফ, তাহলে T2 ইন্টু হাফ ইকুয়াল টু 2 ইন্টু 9.8, ঠিক? তাহলে T2 ইকুয়াল টু 4 ইন্টু 9.8। ওকে, জানতে কি চেয়েছে, এখানে জানতে চেয়েছে T1 এর মান কত, তাহলে আমি T2 পেয়ে গেলাম এখান থেকে। এবার এই T2 এইখানে নিয়ে এসে বসিয়ে দাও, 4 ইন্টু 9.8 cos 30 মানে হচ্ছে √3/2, তাহলে 2 2 4 কেটে দাও, ঠিক আছে? তাহলে 2√3 ইন্টু 9.8 নিউটন, ঠিক আছে? 2√3 ইন্টু 9.8 নিউটন। ব্যাস, তাহলে উত্তর কোনটা হবে, এইটা, 2√3 ইন্টু 9.8 নিউটন। নেক্সট কোয়েশ্চেন বলা হচ্ছে, কোয়েশ্চেন নাম্বার 18-এ একটি 10 কেজি ভরের ব্লক 3টি সুতোর সাহায্যে ঝোলানো আছে, যেমন তোমরা চিত্রে দেখতে পাচ্ছ। সুতোর টান T2 এর মান কত হবে? দেখো এই T2কে তুমি দুটো কম্পোনেন্টে ভাগ করতে পারো, ঠিক আছে? এরকম অনেকবার আমরা সলভ করলাম। এই দিকটাকে আমি কি বলবো, এইটাকে আমি বলতে পারি, আচ্ছা এখানে অ্যাঙ্গেল বলে দিয়েছে না, আচ্ছা তাহলে এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে আমি এই অ্যাঙ্গেলটাকে বলতে পারি 60 ডিগ্রি, তাহলে এইটাকে বলবো T2 cos 60, আর এইটাকে বলবো আমি T2 sin 60। ওকে, আবার দেখো T3টাকে আমি ভাঙতে পারি এই দিকে একটা আর এই দিকে একটা। মাথায় রাখতে হবে, এই একটা ভেক্টরকে আমি যখন দুটো কম্পোনেন্টে ভাগ করছি না, তখন এই কম্পোনেন্ট দুটোর মাঝখানে যেন 90 ডিগ্রি কোণ থাকে, তাহলেই হবে। আর এটা যেন সব টেল টু টেল জয়েন হয়ে থাকে, সব যেন শেষ প্রান্তটা জয়েন হয়ে থাকে। ওকে, নো প্রবলেম। তাহলে এইটা 30, তাহলে কি হবে দেখো, এইটা হবে T3 cos 30, আর এইটা হবে T3 sin 30। ওকে, বেশ ভালো কথা। তাহলে এটা যখন সাম্যাবস্থান হচ্ছে, তখন আমি লিখতে পারি যে T2 cos 60 যা হবে T3 cos 30 তাই হবে। তাহলে T2 cos 60 হচ্ছে হাফ ইকুয়াল টু T3, হ্যাঁ, cos 30 হচ্ছে √3/2, তাহলে 2 2 কেটে গেল। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে T3 ইকুয়াল টু T2, হ্যাঁ, বাই √3। ওকে, আর নিচের দিকে কিন্তু 10G কাজ করছে। ওকে, নিচের দিকে কাজ করছে 10G। দেখো ওপরে কারা আছে, T2 sin 60 আর T3 sin 30, তাহলে নিশ্চয়ই ওপরের দুটো যোগফল নিচেরটার সঙ্গে সমান হবে, তবেই তো সাম্যাবস্থানে থাকছে। সাম্যাবস্থানে থাকা মানে বাঁ দিকের বল ইকুয়াল টু ডান দিকের বল, আর উপরের দিকে যে বল কাজ করছে ইকুয়াল টু নিচের দিকের বল। বুঝতে পেরেছ? তাহলে এখানে বের করতে গিয়ে দিয়েছে T2। ওকে, T2 sin 60 তার মানে √3/2, আর T3 sin 30 তার মানে T3 ইন্টু হাফ ইকুয়াল টু mg, অর্থাৎ 10 গণিত g মানে 100। ক্লিয়ার? ওকে, তাহলে দেখো আমি T3-র জায়গায় T2/√3 বসাচ্ছি, আর এখানটা কি দাঁড়ালো, √3 T2 প্লাস T2/√3 ইকুয়াল টু 200। বেশ ভালো কথা। তাহলে 3T2 প্লাস T2 ইকুয়াল টু 200 √3টাকে লসাগু করে ওই দিকে গুণ করে দিলাম। বুঝতে পেরেছ? তাহলে 4T2 ইকুয়াল টু 200 √3, ঠিক? তাহলে T2 ইকুয়াল টু কত, কেটে দাও, 4 50 100,
তাহলে 50√3। শোনো, এই অঙ্কটাকে না ল্যামির উপপাদ্য দিয়েও করা যায়। এবার ল্যামির উপপাদ্য দিয়ে সলভ করতে গেলে তোমাকে সেটা একবার শিখতে হবে। এটা যেমন এইভাবে হয়ে গেল, এটা তো বুঝতেই পারছো কীভাবে হলো, এটা 50√3 নিউটন অ্যান্সার। এবার ল্যামির উপপাদ্য কীভাবে সলভ করবো বলছি। আচ্ছা দেখো, ওই ছবিটা যদি একটু মনে করে দেখো, একদিকে কাজ করছে T2 আর একদিকে T3, একদিকে mg, ঠিক কি না বলো? তাহলে এ দেখো, এইটা হচ্ছে T2, এইটা হচ্ছে T3, আর নিচের দিকে mg। বেশ, তাহলে এইটা কাজ করছে T2, এই দিকে কাজ করছে T3, আর এই দিকে কাজ করছে mg। দেখো এই অ্যাঙ্গেলটা আমরা কি নিয়েছিলাম, এই অ্যাঙ্গেলটা নিয়েছিলাম, এই ছবির সঙ্গে কম্পেয়ার করো, এই অ্যাঙ্গেলটা নিয়েছিলাম 60 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা নিয়েছিলাম 30 ডিগ্রি। বেশ, তাহলে আমি সেরকমই নেব। এইটা হচ্ছে 60, এইটা হচ্ছে 30, তাহলে এইটা কত, 90 + 60 মানে 150, আর এই গোটাটা কত, 30 + 90 তার মানে হচ্ছে গিয়ে 120। ঠিক আছে, তাহলে 150 আমি পেয়ে গেলাম, এইটা 150 পেয়ে গেলাম, হ্যাঁ এইটা 120 পেয়ে গেলাম, এইগুলোর আর কোনো দরকার নেই, হয়ে গেল, তাহলে বের করে নিলাম। তাহলে এইটা কত হবে, পড়ে থাকছে 90, তাহলে এইটা হচ্ছে 90। এবার ল্যামির উপপাদ্য কিন্তু বিশাল গুরুত্বপূর্ণ, খুব তাড়াতাড়ি অঙ্কগুলো হয়ে যায়। কি করে সলভ করব দেখো, T2/T2-র অপোজিট অ্যাঙ্গেল কত, 120, sin 120 ইকুয়াল টু T3/ অপোজিট অ্যাঙ্গেল কত, 150 মানে sin 150 ইকুয়াল টু এইদিকে mgটাও তো একটা ফোর্স, বাই sin 90। ব্যাস, এবার তুমি দুটো টার্মকে ইকুয়াল করে দাও, তাহলে কত হলো, T2/sin 120, sin 120-র ভ্যালু হচ্ছে √3/2, ঠিক আছে, √3/2, আর এইদিকে mg হচ্ছে 100 বাই sin 90 তো 1, তাহলে T2 ইকুয়াল টু 100 গণিত √3/2, 2 50 100, তাহলে 50√3। দেখো কত সহজেই অঙ্কটা হয়ে গেল, কত সহজেই অঙ্কটা হয়ে গেল। এটা হচ্ছে ল্যামির উপপাদ্য, বুঝতে পেরেছো? বেশ, তারপরে দেখো নেক্সট কি বলছে না, 5 কেজি এবং 3 কেজি ভরের দুটি বস্তু একটা হালকা সুতোর সাহায্যে ঘর্ষণহীন কপিকলের দুপাশে ঝুলছে। ওই একটু আগে এই অঙ্কটা থিওরি মানে পড়লাম আমরা, এই যে এই দিকে একটা বস্তু ঝুলছে আর এই দিকে একটা বস্তু ঝুলছে, একটু আগেই ছিল না ওই অঙ্কটাই। ঠিক আছে, তাহলে সুতোর টান কত হবে, ডাইরেক্ট ফর্মুলা বসাও ভাই, 2 mm মানে 2 × 5 × 3, 2m1 m2 বাই m1 + m2, m1 + m2 মানে কত, 5 আর 3 5 6 7 8 8 ইন্টু জি। ওকে, নো প্রবলেম, 2 4 8, ওকে, তাহলে এটা হবে 15/4 × 9.8, এক্স্যাক্ট অ্যান্সার আসবে। যদি ক্যালকুলেটার ইউজ করতে না দেয় তাহলে হাতেই করতে হবে, কিছু করার তো নাই। এটা আরও কাটবে, 2 2 4, 2 4 8 আর 1 9, 2 9 18, 4.9। বেশ, 9 15 135, তাহলে 13 থাকছে, 4 15 60, তার মানে 73, 60 আর 13 73, 73.5/2, তাহলে 2 3 6 আর 1 7, 2 6 12 1 13, 2 7 14 1 15, 2 5 10, তাহলে 36.75। ব্যাস, মিলে গেল, ক্লিয়ার।